গাইজ আমরা সবাই এখানে বসে বসে ফ্রি ফায়ার খেলতেছিলাম, আর হুট করে ক্রুল গেমিং বলে উঠে উনি নাকি আমাদেরকে নুডলস বানিয়ে খাওয়াবে। তাই আমরা ফ্রি ফায়ার খেলা অফ করে দেখতেছিলাম যে ক্রুল গেমিং আসলে কিভাবে নুডলস রান্না করে। তো রুম থেকে বের হয়ে বাইরে আসতে দেখি একজন অলরেডি পেঁয়াজ কাটতেছে এবং কান্নাও করতেছে। তো এখানে তোমাদের উলফ গেমিং মানে ইমন ভাইয়ের গার্লফ্রেন্ড তারা ছেঁকা দিয়ে চলে গেছে, তাই সে কান্না করতেছে আর পেঁয়াজ কাটতেছে। তো এখানে কিন্তু দুইটা পেঁয়াজ কাটার পর আমি কিন্তু পেঁয়াজ গুলো নিয়ে চলে গেলাম, মানে আমি বুঝাইতেছি যে আমিও কাজ করতেছি। তো আমি কিন্তু পেজ গুলো এনে ক্রুল গেমিং এর হাতে দিয়ে দিলাম, আর উনি কিন্তু এখানে পেজ গুলা কাটা শুরু করছে। আর যে ক্রুল গেমিং শুধু গেমের মধ্যেই প্রো, কিন্তু দেখতেছি যে না, পেজ কাটার মধ্যে প্রো আছে। তো অবশেষে এখানে কিন্তু ক্রুল গেমিং এর পেজ কাটা শেষ, আর আমি এখান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তাদেরকে ডিস্টার্ব করতেছিলাম। পরে তাদেরকে ডিস্টার্ব করা দেখে আমাকেও কাজে লাগিয়ে দিছে, বলতেছে যে নুডলসের প্যাকেট গুলা ছেড়ার জন্য। তো আমার আর কি করার, আমি তো এখানে ফেসে গেছি, তাই আমিও কাজ করতে শুরু করি আর এখানে নুডলসের প্যাকেট গুলা কাটতে থাকি। তারপরে এখানে কিন্তু তোমাদের ক্রুল গেমিং রান্না করা শুরু করে দিছে, মানে এখানে নুডলস গুলা পানির মধ্যে দিয়ে সিদ্ধ করতেছিল। আর আমাদের কি করার, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার রান্না করা দেখতেছিলাম। তারপর এখানে দেখি ইমন ভাই মরিচ কাটতেছিল। তো এখানে কিন্তু সবাই কাজ করতেছিল, কেউ মরিচ কাটতেছিল, কেউ রান্না করতেছিল, আর আমি ব্লগ বানাইতেছিলাম, মানে এটাও একটা কাজ। আমি এখানে তোমাদের ক্রুল গেমিং কে বলতেছিলাম রান্না করার পাশাপাশি একটা পোজ দেন, আর এই কথা বলতে না বলতে আমাকে ঘর থেকে বের করে দেয়। আর বাইরে বের হয়ে দেখি প্রচুর অন্ধকার, তাই আমি ভয়ে আবার ভিতরে চলে আসি। আর এদিক দিয়ে দেখতেছি এখন এই ক্যাম মাসুম, মানে তোমাদের এই ক্যাম মাসুম ভাই এখন কাজ করতেছে। আর দেখো এখন বাজার রাত 1:20, আর আমরা এই সময় রান্না করতেছি। তো ফাইনালি নুডলস গুলা সিদ্ধ করা হয়ে গেছে, তাই কিন্তু ক্রুল গেমিং এখান থেকে নুডলস গুলা নামিয়ে নেয়। তারপর পানি দিয়ে এখানে নুডলস গুলা আবার ধুয়ে নিতেছিল। তারপরে একে একে আবার সবাই চলে আসে এবং